এই তোমার এক সপ্তাহ ধরে মাথা ব্যথা করতেছে, চলো এমআরআই করে নিয়ে আসি। এমআরআই করতে কত টাকা লাগবে? 8-10 হাজার টাকা লাগবে। ওই টাকাটা আমারে দাও, মার্কেটে একটা শাড়ি দেখছি, ওইটা কিনে নিয়ে আসি। আর তোমার মাথা ব্যথার কি হবে? মাথা ব্যথা তো ওই শাড়ির জন্যই করতেছে। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा। আমার চেহারা যখন এতই খারাপ, তা দেখে শুনে একটা নায়িকারে বিয়ে করতে আমারে বিয়ে করছিলা কেন? মা পছন্দ করছে তাই তোমারে বিয়ে করছি, তা নাহলে তোমার মতো মোটা মেয়েরে কে বিয়ে করে? এক মিনিট, আমার ওজন মাত্র 50 কেজি, আমি মোটা হইলাম কোন দিক থেকে? দেখো আমি তোমার শরীর নিয়ে কথা বলিনি, আমি বলছি তোমার মাথা মোটা। তোমার সাথে রাগারাগি হলে তুমি চুপচাপ রান্নাঘরে গিয়ে আমার জন্য চা বানিয়ে নিয়ে আসো, এতে তোমার রাগ কমে যায়। হ্যাঁ, কারণ আমি চায়ের মধ্যে থুতু দিয়ে দিই। ডাক্তার, আমার রিপোর্ট কি আসছে? জি ম্যাডাম, আপনার রিপোর্ট আসছে। ডাক্তার, ভালো করে চেক করে দেখেন তো আমার রিপোর্টে কি কি ধরা পড়ছে। আপনার বিপি কম, সুগার কম, হিমোগ্লোবিন কম, আয়রন কম। থাক ডাক্তার, আপনার ট্রিটমেন্ট করতে হবে না, এত কিছু কম আমার শাশুড়িও আমার কোনো কাজে ধরে না। তুমি কি খেতে ভালোবাসো সব থেকে বেশি? মাংস। সেটা কোনটা, চিকেন না মাটন? মুরগির মাংস। চিকেন। চিকেন খাই না, আমি ওই মাংসই খাই। কি খাও? মুরগির মাংস। ও আচ্ছা, চিকেন খাও না মুরগি খাও? আচ্ছা। আরে ভাইজান, কি হইছে, কান্তিছেন কেন? আর ভাবি বললেন না, গতকালকের রাতের ঝড়ে বউ তো সে মারা গেছে। 6 মাস আগে না আপনি চায়না থেকে বিয়ে করে আনছেন? অনেক আদরের চাইনিজ বউ ছিল আমার। কষ্ট নিয়েন না, চায়না মাল 6 মাসের বেশি টেকে না। এই বাড়িতে আমি আর থাকবো না, আজকে আমি চলে যাবো বাপের বাড়ি। আর শোনো, আমি কিন্তু এই বাড়িতে আর জীবনে ফিরে আসবো না। কোথায় যাচ্ছ তুমি? আমি মন্দির যাচ্ছি গো। যতই তুমি মন্দিরে যাও আর যতই তুমি ভগবানের কাছে মানসিক করো, আমি আর এই বাড়িতে ফিরছি না। আরে দূর পাগলি, মানসিক পুরো হয়ে গিয়েছে, ওই জন্যই তো যাচ্ছি। হ্যাঁ, তবে নাই তো কি? তাহলে তো আমি এই বাড়ি ছেড়ে জীবনে যাবো না। হ্যালো, আরে কিন্তু তুমি যে এখনই বলে চলে যাবো। আরে বলো, বিয়ে করছি ক মাস? 3 মাস। বাচ্চা হয়েছে ক মাস? 3 মাস। 3 মাসে কি বাচ্চা? কার বাচ্চা লইয়া আইছো? তুমি এসব কি বলতেছো? তো বুঝা গেছে, এখন কি বলি? কিসে মিনমিন করে কি খাও? না না, কিছু বলছি না। তোমার কি কি হয়েছে আমাকে বলো তো। আমি সব যাই না গেছি, আমি এতদিন বোকা ছিলাম, এখন বুদ্ধিমান হয়েছি। মানে কি? 3 মাসে বাচ্চা হয় না, বাচ্চা হয় 9 মাসে। আরে আমিও তো বলি 9 মাসেই বাচ্চা হয়, তো বাচ্চা তো 9 মাসেই হয়েছে। কেমনে? তুমি বিয়ে করছো কয় মাস? 3 মাস। আমি বিয়ে করছি কয় মাস? 3 মাস। বাচ্চা আমার পেটে ছিল কয় মাস? 3 মাস। তো তুমি বিয়ে করছো 3 মাস, আমি বিয়ে করছি 3 মাস। 3 3 6, আর আমার পেটে ছিল 3 মাস, তো 6 3 9, তো 9 মাস হইতে বাচ্চা হয়েছে। দাঁড়া দাঁড়া, আমি সব করি। আমার 3 মাস। এই যে তোমার 3, তোমার 3 আমার মাস। 3 মাস, এই যে 6। বাচ্চা পেটে ছিল 3 মাস। এই যে এই যে 3 মাস। 9 মাস। হ্যাঁ, তো 9 মাস তো ঠিকই আছে। তো বাচ্চা তো 9 মাসই হয়, আমি তো বলি ঠিক আছে। এই তাড়াতাড়ি পালো, আমার বর এসে গেছে। তাড়াতাড়ি পালো, আমার বর এসে গেছে। 1 মিনিট, তোমার বর তো আমি, তুমি আমাকেই পালাতে বলছো কেন? আচ্ছা, তুই যদি আমারই বর হোস্টেলে পালাচ্ছিলি কেন, বাজে ছেলে একটা? এই তুমি কার সাথে রাত কাটায় আসলা? কোথায় গেছিলা সত্যি করে বলো। তোর মার সাথে গেছিলাম, সারা রাত বসে রামায়ণ শুনছি। ও আচ্ছা, তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা? আরে রাখো তোমার শিক্ষা, আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ। हम इसका আরে হ্যাঁ, কিরে বান্ধবী, কোথায় আছিস? আরে একটা কালো ছ্যামড়ার সামনে দাঁড়ায় রইছি। এক্সকিউজ মি ম্যাডাম, কালো ছামড়া আবার কি? আমার সুন্দর একটা নাম আছে, আমার নাম হরিদাস পাল। ওই তো হ্যাঁ, হরিদাস পালের সামনে দাঁড়ায় রইছি। এই হরিদাস পালটা আবার কে? আরে ওই তো ওই কালো ছ্যামড়া। অরুণ ভাই, শুনলাম ভাবিদের রেখে এখন নাকি ফেসবুকের মেয়েদের পিছনে লাগছেন। কি করব ভাবি, আপনারাও তো পাত্তা দেন না, তাই ফেসবুকে চলে গেছি। খুব ভালো করছেন। তা কয়টা মেয়ে পটালেন? একজনের সাথে আই লাভ ইউ পর্যন্ত পৌঁছে গেছি। দোয়া করবেন মেয়েই জানি হয়।